আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নীলার রান্নাঘর থেকে। আমি নীলা বলছি। চলেন সারাদিন কি কাজ করলাম, করতেছি এখনো, আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালের খাবার চিয়া সিড, টক দই, মধু। ভালো মতো রাখছিলাম দেখি রুটি গরমের মধ্যে করলা ভাজি ইয়া বাড়তে যদি সারা যেতে চাও। হালকা একটু লবণ আর হলুদ দিয়ে আগে মাখিয়ে রাখি। মাছটা অনেকদিন ফ্রিজে ছিল, হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে আইসটা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যাবে। আজকে আমি মেজবানি মাংস রান্না করবো। মাংসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, তারপর হচ্ছে মেজবানি মাংসের মশলা প্যাকেট পুরোটা, আদা রসুন বাটা, তারপর দিব টক দই, অনেকটা চামচ নিতে টক দই। এবার ভালো করে মাংসটা মাখাবো। কাঁচানো খাইবা, কাঁচানো মোবাইলটা আরে আমারে না। এইটা এখন আমি চুলায় বসাবো, চুলায় বসাই দেব একটু তেজপাতা দিয়ে দিব, এবার আমি এটা ঢেকে দিব। তো হতে থাক, দেখো ওইটা দিয়ে তো চলতে থাকুক আমার মেজবানি মাংস, দেখা যাক কি হয়। সব মাংসের মশলার প্যাকেট একসাথে করা হচ্ছে। এদিটা কেন মিলাইবেন না? না এটি বেশি হয়ে যাবো গা। আচ্ছা, এটি বেশি হয়ে যাবো এই জন্য কালো ভুনা আর ওই যে কি জানি এটা কি রাঁধুনি, তারপরে মেজবানি, তারপরে এটা কি গরুর মাংসের মশলা। হ্যাঁ গরুর মাংসের মশলা লাইটে সবই মিলাই দিলাম। আজকে বাসার সব কাজ হচ্ছে বউ শাশুড়িরা মিলে করতেছি আর কি, এটা সব মধ্যে দেওয়া হয়েছে। ইলিশ মাছ খাবো, হালকা একটু ভেজে আমি এটা পরিচয় ইউজ করবো। একটু হালকা একটু আদা দিয়ে দেবো। এই ফাঁকে এখন আমি করলাটা ধুয়ে ফেলি। করলা খাওয়া একটু করলা ভাজি করবো। রান্নাটা আগে শেষ করি। দিয়ে দেন, এই যে রয়েছে। সব
গুছানো চলতেছে একটু একটু করে। না না ওইভাবে দিতেছি। এটা কি হয়েছে তোমার ইয়ে? আচ্ছা হয়ে গেছে। এটা তো মাথা মধ্যে কিছুই পাই না, কোনটা দাও। বেবি এরপরে ব্ল্যাক কফি খাবো। চলেন কফিটা খাই নি। কে কে পান খাবেন? কে কে পান খান আমার মতো? আলু ছাড়া আমাদের চলেই না, বাচ্চারা আলু ছাড়া খেতেই চায় না। দিয়ে দি, দাঁড়াও বাবা, এটা ধরে না। আইবা, এটা কি রান্না হবে বলো তো? না কিন্তু গান বলতে পারতেছি না। আইবা, এটা কি রান্না হবে বলতে পারবা? গেস করো। এটা হবে সরিষা ইলিশ দাদার জন্য। একটু আদা রসুন বাটা দিব। জিরা গুঁড়া, এখানে সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে মিক্স করে ব্লেন্ড করে দিচ্ছি। একটু ঝাল না হলে খাওয়া খাইতে ভালো লাগে বলো ভাইবা? একটু তো ঝাল খেতে হবে। কি হলো কি হলো? শুকনো মরিচের গুঁড়া দিই, শুধু মরিচের গুঁড়া। ঠিক আছে, আমার দেখে মনে হইতেছে এটা সরিষা ইলিশ হবে। আপনি যে ঝালটা দিচ্ছ না দেখা যাক কত বেরো না। ভাইবা এখন মনে হয় সরিষা ইলিশ। এই যে আমার মাংস, তো মাংস কত মানে গরুর মাংস। তুমি এখানে বসে বসে ভিডিও করতেছো, মজা নিতেছো ভাইবা? না আমি বলি তোমার মাংসের কথা তো আমরা ভুলেই গেছি। ও আচ্ছা আচ্ছা, দেখতে দেখতে তোমার তো প্রিয়। দুই দিন আচ্ছা হ্যাঁ, কি করতেছো? গুড় গুলে গুলে ডালতেছি। বড়টা খালি করে ছোট দুটো রাখা হইতেছে। হচ্ছে জমানো, অনেকখানি জমানো। ভাইবা গরম মশলা দিলাম। না আমরা কাঁচামরিচ দিলাম। মাংস রান্না ভাইবা একটু জুম করে দেখো তো, আমার মাংস রান্না শেষ। সরিষা ইলিশটা দেখো, হ্যাঁ সবই মশলা শেষ। আমার সরিষা ইলিশও শেষ রান্না, রেখে দিলাম।
সামনে আছে পোলাও চালটা দিয়ে দিলাম। লবণ, চালটা ভাজা হলেই পানি দেওয়া হবে। হয়ে গেছে ভাজা। কেমন জল দিব এখন একটু, তাহলে সুজাটা একটু ফ্লেভার আসবে। পোলাও রান্না শেষ, চুলাটা এখন নিয়ে দেবো। পোলাও, তারপর হচ্ছে গরুর মাংস, সরিষা ইলিশ, ভাত, করলা ভাজি, যে ভাত খাবে, যে করলা রান্না করছি করলা ভাজি দিয়ে দিয়ে দিলাম। রাখবেন না। বলো, ভাত খাবা না পোলাও খাবা? পোলাও খাবা? আচ্ছা। ভাত খাবো করলা ভাজি দিয়ে, সরিষা ইলিশ। সরিষা ইলিশ খাচ্ছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।